আচ্ছা, তো কি অবস্থা সবার? তো এই ক্লাসটাতে আমি জিওগ্রাফির একটা প্রজেক্ট দেখাবো, আর এই ক্লাসগুলোতে তো ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে বায়োলজি এগুলো সব দেখানো হয়েছে। তো জিওগ্রাফি মানে ভূগোল, সেই ভূগোলের একটা প্রজেক্ট দেখাবো। তো চলো শুরু করা যাক। ফার্স্টে চ্যাট জিপিটি যাবো। তো আমি সব কিছু বাংলায় লিখছি। তো আমি আইডিয়াটা জেনারেট করবো না চ্যাট জিপিটিতে, কারণ আমার একটা আইডিয়া আছে। তো আমার যে আইডিয়াটা সেটা হলো আম, একটা ওয়েবসাইট যেখানে আমি নিজের ইচ্ছা মতো গাছ দিতে পারবো এবং দেখতে পারবো যে আমি নিজে থেকেই কাস্টম গাছের পরিমাণ দিতে পারবো, সেই অনুযায়ী আর কি আমাকে একটা অক্সিজেনের মাত্রা দিবে। যে মনে করো এর মাধ্যমে আর কি স্টুডেন্টরা বুঝতে পারবে যে গাছ কাটার ফলে কি হয়, গাছ বৃদ্ধির পরে কি হয়। তো চলো শুরু করা যাক। তো এই পর্যন্ত আমি লিখলাম। আমি একটু ওয়েবসাইট বানাতে চাই যেখানে আম, গাছের পরিমাণ আমি নিজে কাস্টমাইজ করতে পারবো, এবং গাছের পরিমাণ অনুযায়ী আমাকে অক্সিজেন, তারপর কার্বন ডাই অক্সাইড আর এনিম্যালের পরিমাণ আর কি দেখাবে। তো বর্তমানে আমাদের পৃথিবীতে যতটুকু গাছ আছে, উম, সেটা আমি বাই করি। চ্যাট জিপিটি খুলবো, নতুন একটা চ্যাট খুলবো চ্যাট জিপিটি। তো আমি নতুন চ্যাট জিপিটির আরেকটা চ্যাটে আমি লিখলাম যে বর্তমানে আমাদের পৃথিবীতে গাছ, অ্যানিমেল আর CO2 O2 এর পরিমাণ বলো। তো দেখি এখানে কি বলে। তো এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে দিয়ে দিচ্ছে গাছের পরিমাণ, তারপর অক্সিজেনের পরিমাণ, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সব কিছু দিয়ে দিচ্ছে। তো এটা আমি কপি করবো, এখানে দিয়ে দিব আবার। তো আমি এখানে তথ্যগুলো দিয়ে দিলাম যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, তারপরে গাছের পরিমাণ কত, প্রাণীর সংখ্যা কত। তো লাস্টে লিখলাম এই অনুযায়ী যেন আমাদের ওয়েবসাইটটা পরিমাণ সিমুলেট করে দেয় আর কি। তো এখন যদি দেই, তাহলে দেখি কি কি দেয় আমাকে। তো আমাদের কিন্তু দিয়ে দিচ্ছে কীভাবে কী করতে হবে। তো আমি এখন বলবো চ্যাট জিপিটিকে যেন আমাকে ভালোভাবে একটা ওয়েবসাইট বানায় দেয় HTML CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে। আচ্ছা, তো আমি লিখলাম আমাকে শুধু HTML CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইটটা বানায় দেয়। তো দেখি কি বলে। তো এর জন্য আমি এখন দেখি রিভিউ করে। তো এখানে কিন্তু দেখতে পারতেছো এতগুলো ট্রি হলে আমাদের এত পরিমাণ অক্সিজেন প্রডিউস হবে, এত এত পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস হবে। তারপর অ্যানিমেলের পপুলেশন কত থাকবে সেটা কিন্তু সব কিছু কিন্তু আছে। তো আমি যদি এখন যদি আমি আম, বলি বিভিন্ন ফিচার সেট করে দিতে, যেমন যদি মানে স্টুডেন্টের জন্য ফানের হবে। তো আমি এখানে লিখলাম স্টুডেন্টরা যাতে আরও বেশি মজা করে এই গাছ কমলে অক্সিজেনের পরিমাণ কমবে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এগুলো বুঝতে পারে, সেই জন্য আমি কী করতে পারি। তো এটা যদি দেই, এখন বলে দেবে যে কী কী করতে হবে আমাদের।
তো এগুলো থেকে আমার একটা মাথায় আইডিয়া আসলো যে আমি এমন কিছু কিন্তু বানাতে পারি, মনে করো ওয়েবসাইটটাতে তোমার বারবার ট্যাপ করতে হবে। মনে করো বারবার ট্যাপ করলে আম, মানে গাছের সংখ্যা বাড়বে, প্লাস দেখাবে যে কতটুকু বাড়তেছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কতটুকু কমতেছে। তো এটা যদি আমি বানাতে চাই তাহলে আমি চ্যাটজিপিটিকে বলবো, মানে এটা আমি বানাতে চাচ্ছি যাতে স্টুডেন্টরা আরও বেশি খেলার জিনিসটা শিখতে পারে। তো এখানে আমি লিখলাম আমি চাচ্ছি গেম বানাতে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে, যেখানে আমার বারবার ট্যাপ করতে হবে যার ফলে ওয়েবসাইটের গাছের সংখ্যা বাড়বে, এবং আমি যদি ট্যাপ না করি তাহলে আস্তে আস্তে কমতে থাকবে, এবং স্ক্রিনে থাকা গাছের ছবিগুলো কমবে বাড়বে, সাইডে অক্সিজেন, তারপর কার্বন ডাই অক্সাইড, গাছ, অ্যানিমেল এগুলো পরিমাণ দেওয়া থাকবে। স্ক্রিনে অ্যানিমেল স্ক্রিনে অ্যানিমেলের ছবিও দেওয়া থাকবে, গাছ ও প্রাণীর ছবি ছোটো থাকবে এবং ইউএক্সটা খুবই ভালো হতে হবে। তো আমি যেটা চাচ্ছি সেটা তোমাদের যদি দেখাই তাহলে ভালো হতো। তো আমি মনে করো এখানে একটা ক্যানভাস, আচ্ছা আমি প্রথম শুরু, এখানে মনে করো একটা গাছ থাকবে, মানে গাছের সংখ্যা, মানে ভিজুয়ালাইজেশনের জন্য। তারপরে মনে করো এই যে এখানে অ্যানিমেল থাকবে, তারপরে এই পাশে মনে করো কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, তারপরে মনে করো মানে গাছ, প্ল্যান্ট, আর এখানে হলো প্রাণী। এই এগুলো মনে করো বিভিন্ন জায়গায় থাকবে একই রকম, যাতে মানে বুঝতে পারে ছোট বাচ্চারা যে আস্তে আস্তে গাছ কমতেছে, সাথে সাথে প্রাণীর পরিমাণও কমতেছে, তারপরে এই পাশে অক্সিজেনের পরিমাণও কমতেছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও কমতেছে। তো এটা যদি আমি দেই, এখন দেখি কীরকম দেয় ওয়েবসাইটটা। তো আমাদের আউটপুটটা দিয়ে দিচ্ছে। এখন আমি যদি প্রিভিউ করি একটু, তো এখানে ঠিকমতো ছবিগুলা অ্যাড হয় নাই। তো ছবিগুলো অ্যাড করার জন্য আমার হলো ছবি দিয়ে দিতে হবে চ্যাট জিপিটিকে। তো আমি এখানে ট্রি ইমোজি লিখে সার্চ দিলাম। তো আমার ট্রি ইমোজির একটা ইউআরএল লাগবে আর কি। তো এখানে কিন্তু ইমেজের একটা ইয়ে পাই গেছি আমি, একটা ছবি পাই গেছি। এটা যদি আমি চ্যাট জিপিটি দেই, বলি যে গাছের ছবি দিয়ে আমি ইউআরএলটা পেস্ট করে দেবো। তারপরে আমি প্রাণীর ছবি নেব। প্রাণীর ছবি এখন আমি সার্চ দেবো গুগলে।
এই ছবিগুলো পিএনজি না, এই যে এই ছবিটা কিন্তু পিএনজি। পিএনজি ফাইলটা একটু দেখে নিবা, মানে অনেক সময় পিএনজি ফাইলটা বোঝা যায় না। তো আমি যদি এখানে পেস্ট করি, লিখে দেবো চেঞ্জ করে দিতে। তো এখন আমি যদি এটা প্রিভিউ করি, তো এখানে যদি প্ল্যান্ট কি করি, তো এটা কিন্তু ঠিক মতো আসতেছে না। আমাদের কিন্তু আগেরটাই কিন্তু ভালো ছিল। তো দেখি আগেরটা আবার ফিরে নিয়ে আসা যায় নাকি। এটা যদি দেখি আমি, তো এটাতে মনে করো আমার এই ইমেজটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে দেখি। এখানে শুধু আমি ইমেজটা চেঞ্জ করে দেবো। এখন যদি আমি প্রিভিউ করি তাহলে দেখি। আমাদের এটা কিন্তু ভালো আছে। তো আমি এখানে এই কোডটা আমি কপি করব, কপি করে ডিপসিকের কাছে যাব। তো এখানে যে বলবো যে গাছ আর হলো এনিমেলগুলা ইয়ের নিচে বসতেছে আর কি, ওই হলো কন্টেনারের নিচে বসতেছে। তো আমি এটাকে মধ্যখানে নিতে চাই, অথবা কন্টেনারের যে কোনো একটা পজিশনে রাখতে চাই। তো এই জন্য আমি কি বলবো, তো আমি এখানে লিখলাম আমার গাছ ও প্রাণীর ছবি কন্টেনারের নিচে স্পন হচ্ছে। তো আমি তাদের কন্টেনারের র্যান্ডম পজিশনে স্পন হচ্ছে। তো এটা যদি দেই তাহলে ভেবে বলবে আর কি আমাদের। তো আমার পুরো কোডটা লাগবে, তো এখানে বলবো তো আমাদের কিন্তু ইয়েটা দিয়ে দিছে কোড। এটা যদি রান করি, সেম জিনিসই হচ্ছে। তো আমি লিখছি আমার
গাছ ও প্রাণীর ইমেজগুলোর নিচে স্পন হচ্ছে, আমি তাদেরকে মধ্যের র্যান্ডম পজিশনে স্পন করতে চাই। তো এটা যদি দেই আমরা, তো আমাদের কোডটা আবার দিয়ে দিচ্ছে। এবার যদি আমি রান করি, তাহলে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মধ্যখানেও স্পন করতেছে, মানে র্যান্ডম পজিশনে আর কি স্পন করতেছে। তো এই ছিল মোটামুটি আমাদের প্রজেক্ট। এটা দিয়ে আমি যদি এখন ট্যাপ না করি, আস্তে আস্তে কিন্তু দেখবা গাছটা আস্তে আস্তে কমতে থাকতেছে। তারপর অক্সিজেন পরিমাণ কমতেছে, কার্বন ডাইঅক্সাইডও কমতেছে, মানে কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে, প্রাণী পরিমাণ কমতেছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে একজন স্টুডেন্ট বুঝতে পারতেছে যে গাছ যদি আমাদের বাড়ে, অক্সিজেন বাড়বে, কার্বন ডাইঅক্সাইড কমবে, প্রাণীর সংখ্যা বাড়বে। আবার গাছ যদি কমে, তাহলে অক্সিজেন কমবে, কার্বন ডাইঅক্সাইড বাড়বে, আবার হলো প্রাণীর পরিমাণটা আর কি কমবে। তো এই ছিল আমাদের প্রজেক্ট। তো তোমরা আমাকে বাসায় মানে ট্রাই করবা যে তোমরা পারতেছো কিনা। তো তোমরা এই প্রজেক্টটার একটা প্রেজেন্টেশন বানায় আমাকে দিবা। প্রজেক্টটা না বানালেও হবে, বাট প্র্যাকটিস করা ভালো। তো বানাবা, আর যদি না বানাতে পারো, অ্যাটলিস্ট প্রজেক্টের যেই ইয়েটা, প্রেজেন্টেশনটা, সেই প্রেজেন্টেশনটা বানাবো। তো এটা আমাদের মোটামুটি সেকেন্ড লাস্ট ক্লাস বলতে পারো, কারণ এই পরের ক্লাসটা ইনশাল্লাহ লাইভে হবে। অ্যান্ড তোমাদের কোনো প্রজেক্ট দেখানো হবে না, তোমাদের আর কি কোশ্চেনের অ্যান্সার করতে হবে যে 22 তারিখে তোমরা কী করবা। তো তোমরা সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। আর হলো এই প্রজেক্টটার প্রেজেন্টেশনটা 2-1 দিনের মধ্যে করে ফেলে ট্রাই করো, কারণ আমরা 20 তারিখে আবার একটা মিটিং হবে, সেই মিটিংয়ে আর কি তোমরা সবাই অ্যাটেন্ড করো। এই ছিল আর কি তোমাদের তোমাদের জন্য শুভকামনা রইল।